বন্ধুরা, মিতালি কিচেনে স্বাগতম। চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। এই পনিরটা তোমরা যদি একবার করো বারবার খেতে ইচ্ছা করবে। আচ্ছা, তোমরাই বলো তো এই পনিরটার কী নাম দেওয়া যায়? এটা কেমন করে করেছি চলো তোমাদের ঝটপট দেখিয়ে দিচ্ছি। আর খেতেও কিন্তু অসাধারণ লাগে। পনিরটা কিন্তু প্রথমে আমি কিন্তু একটু হালকা করে ভেজে নেব। গ্যাসটা একদম মাঝারি করে পনিরটাকে একদম হালকা করে ভাজতে হবে। লাল করে ভাজলে কিন্তু ভালো লাগবে না। পনিরটাকে দেখো আমি হালকা করে ভেজে নিচ্ছি। আমার ভাজা হয়ে গেছে প্রায়। আর এই পনিরটাকে একদম নরম অবস্থায় রাখলে ভালো লাগবে খেতে। যদি তুমি ভেজে শক্ত করে নাও তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। পনিরগুলো আমি কিন্তু ভালো করে তেল ছেঁকে তুলে নিলাম। রান্নাটা সবাই একটু মন দিয়ে দেখো, কেউ স্কিপ করো না, দেখবে অসাধারণ লাগবে। রুটি পরোটা তুমি যা দিয়ে খাবে তাতেই কিন্তু দারুণ লাগবে। ফ্রাইড রাইসতেও ভালো লাগবে। তো পনিরগুলোকে আমি আস্তে আস্তে পুরোটা তুলে দিলাম। ওই তেলের মধ্যে আমি কিন্তু জিরে দিয়ে দিলাম। তেল কিন্তু বেশি দেবো না বন্ধুরা। দিয়ে দিলাম কিছুটা কাঁচা লঙ্কা কুচি। তেলের মধ্যে জিরে আর কাঁচা লঙ্কাটা কুচিটা একটু নাড়াচাড়া করে যে ফোড়নের গন্ধটা বেরিয়ে যাবে দিয়ে দেবো আমি তোমাদের ক্যাপসিকামটা আমি দেখিয়ে রাখলাম। ক্যাপসিকামটা এখন দেবো না। এখানে কিছুটা মশলা নিয়ে নিয়েছি বন্ধুরা। আদা গ্রেট করে নিয়েছি, এখানে ধনের গুঁড়ো আছে, জিরের গুঁড়ো আছে, একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো আছে, আর তার সঙ্গে আছে একটু ঝাল লঙ্কার গুঁড়ো। আমি কিন্তু এটাকে জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেবো। দেখো একটুখানি হলেই ভরকে পড়ে যেত। তো যাই হোক, তোমাদের সঙ্গে একটু মজাও করলাম। একটু নাড়াচাড়া করে আমি কিন্তু তেলের মধ্যে মশলাটা ছেড়ে দিলাম। তেলের মধ্যে মশলাটা ছেড়ে এবার কিন্তু আমি ভালো করে মশলাটা কষাবো। মশলাটাকে ভালো করে কষাতে হবে। গ্যাসটা কিন্তু একদম মাঝারি করে রাখবো। আর আমি এটা অল্প করে করেছি। তোমরা যদি কোয়ান্টিটির বাড়িয়ে নিতে যাও তাহলে কিন্তু সব মশলাগুলো একটু একটু করে বাড়িয়ে নেবে। এখানে আমি একটা সস বানাবো। দেখো এখানে নিয়েছি কিছুটা টমেটো সস, কিছুটা চিলি সস, আর নিয়েছি অল্প একটু কর্নফ্লাওয়ার। অল্প করে জল দিয়ে আমি কিন্তু একটা সস বানিয়ে রেখে দেবো এটাকে। কর্নফ্লাওয়ারটা ঠান্ডা জলে দিলেই কিন্তু সুন্দরভাবে গুলে যাবে। যদি গরম জলে দাও তাহলে কিন্তু গুলবে না। তো যাই হোক, সসটাকে আমি সুন্দর করে একটা জল দিয়ে গুলে রাখলাম। আমি কিন্তু আবারও বললাম অল্প করে পনির করেছি, তাই কোয়ান্টিটিটা অল্প করে নিয়েছি। তোমরা কিন্তু বেশি করে করলে প্রত্যেকটা জিনিসের একটু বাড়িয়ে নিতে পারো। তো যাই হোক, মশলাটা তো আমার কষানো হয়ে গেছে। এবার আমি তোমাদের ক্যাপসিকামটা দিয়ে দিলাম, দেখালাম যে ক্যাপসিকামটা তোমাদের দেখিয়েছিলাম। তো যাই হোক, ক্যাপসিকামটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো। বেশি নাড়াচাড়া করবো না, ক্যাপসিকামটা বেশি ভাজা ভাজা হয়ে গেলে সেন্টটা নষ্ট হয়ে যায়। তো কষানোর পর এবার কিন্তু আমি এর মধ্যে পনিরগুলো দিয়ে দিলাম। খুব চটজলদি হয়ে যাবে বন্ধুরা, একবার করে দেখো। তো দেখো পনিরটা দিয়েও ভালো করে কষিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম কিছুটা লবণ। আমি কিন্তু গ্যাসটাকে একদম মাঝারির থেকে একটু কমিয়ে রেখেছি, কারণ নাহলে তলাটা ধরে যাবে। ভালো করে এবার মশলা দিয়ে পনিরটা দিয়ে কষিয়ে নিলাম। কষানোর পর এবার আমি যে সসটা করে রেখে দিয়েছিলাম সেই সসটা কিন্তু এবার এর মধ্যে দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করব। আর গ্যাসটা মাঝারিতেই থাকবে, কারণ কর্নফ্লাওয়ার দিয়েছি, ফট করে গাঢ় হয়ে যাবে, দিয়ে ঝোলটা কিন্তু থকথকে হয়ে যাবে। তো দেখো এটার মধ্যে একটুখানি চিনি দিলাম, এটা অপশনাল, তোমরা দিতে পারো। কারণ সসের যে একটা টক ভাব থাকে সেটা কিন্তু চিনিটা দিলে ব্যালেন্সটা ঠিক হয়। তো ঢাকা দিয়ে দিলাম। তো ঢাকনাটা তুলে দিলাম। দেখো প্রায় আমার রান্নাটা প্রায় হয়ে এসছে। তো কেমন লাগছে রান্নাটা অবশ্যই জানিও। যদি ভালো লাগে তো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। আর বেল বাটনটা অন করতে ভুলো না কিন্তু। বেল বাটনটা অন করে দিলে নতুন নতুন রান্না তোমার কাছে পৌঁছে যাবে। দিয়ে দিলাম কিছুটা ফ্রেশ কারি পাতা। এটা দিয়ে ফ্লেভারটা কিন্তু আরও সুন্দর হয়ে যাবে, রান্নার টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে। তো যাই হোক, ঢাকনাটা দিয়ে দিলাম। তো ঢাকাটা খুলে আমার কিন্তু রান্না কমপ্লিট। তো কেমন লাগলো এই সুন্দর পনিরটা? তোমরাই নাম দিও, আমাকে কিন্তু জানিও কমেন্ট বক্সে কী নাম দেওয়া যায়। তো চলো এবার আমি কড়াইয়ের মধ্যে ঢেলে নিচ্ছি একটা বাটির মধ্যে। তো দেখো বাটির মধ্যে ঢেলে নিলাম। অসাধারণ লাগবে। তুমি যদি রুটি পরোটা ফ্রাইড রাইস যার সঙ্গে খাবে তার সঙ্গে কিন্তু দারুণ লাগবে খেতে। সবাই ভালো থেকো। নতুন নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো তোমাদের মাঝে। টাটা।